মাত্র ১ ঘন্টার মধ্যেই বানিয়ে নিতে পারবেন কাঁচা আমের দারুণ সুন্দর টক ঝাল মিষ্টি স্বাদের আমসত্ত্ব। এটাকে অনেকে আম পাঁপড়ও বলে থাকে। তো এটা একবারও যদি না বানিয়ে থাকেন, এক্ষুনি কিন্তু বানিয়ে একবার হলেও খেয়ে দেখুন। কাঁচা আম থাকতে, থাকতে এটা যদি একবার না বানিয়ে খেয়েছেন তাহলে কিন্তু আপনি অনেক বড় মিস করছেন। এর স্বাদটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। আর আপনারা তো টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আমার আমসত্ত্বগুলো। এই আমসত্ত্বগুলোকে কিন্তু আপনারা স্টোর করে ফ্রিজে বা ফ্রিজের বাইরেও রেখে খেতে পারবেন ৬ মাস পর্যন্ত। কোনোভাবেই খারাপ হবে না। আর বানানো ভীষণ সহজ। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি ৫টা কাঁচা আম। আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর ওপরের খোসাটাকে ছিলে বাদ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আম যখন খোসাগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে, তখন আমের এই যে গায়ের অংশটা সেটাকে কেটে নিচ্ছি আর আঁটিটাকে বাদ দিয়ে দেব। তো আমগুলোকে কেটে এইভাবে নিয়ে নিচ্ছি। আর এই যে আঁটিটা, এই আঁটিটাও কিন্তু ফেলে দেবো না। এই আঁটিতেও কিন্তু অনেকটা আম লেগে আছে। তো এটাকে আমি টক ডাল বানিয়ে খেয়ে নেব। আপনারাও কিন্তু আঁটিটা দিয়ে টক ডাল বানিয়ে খেতে পারেন। তো সমস্ত আম এখানে কেটে রেডি করা হয়ে গেছে। আঁটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা স্টিলের প্লেটের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। এটা আগে থেকে যদি রেডি করে রাখা থাকে তখন কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। কারণ আমসত্ত্ব কিন্তু বানিয়ে খুবই তাড়াতাড়ি সেট করতে দিতে হয়। এবার কড়ার মধ্যে আমি একটু অল্প পরিমাণ জল দিলাম আর তার মধ্যে আমগুলোকে সব দিয়ে দিচ্ছি। যত কাঁচা আম হবে তত সুন্দর কিন্তু ফ্লেভারটা সুন্দর পাওয়া যাবে। দিয়ে দিলাম একটু বিট নুন আর আরেকটু সামান্য জল দিলাম। জলটা একটু আমার কম মনে হচ্ছিল। বিট নুনটা দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। এখানে আপনারা নর্মাল নুনও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ঢেকে ৮ থেকে ১০ মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। মোটামুটি যখন ফুটে গিয়েছিল তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে ১০ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আর আমটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে এইভাবে চাপ দিতেই দেখুন আমটা কিন্তু কেটে যাচ্ছে। আম কিন্তু সেদ্ধ হতে এমনিতে বেশি সময় লাগেও না। এবার এরকম যে কোনো স্ম্যাশার যদি বাড়িতে থাকে এটা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আর যদি না স্ম্যাশার থাকে আপনারা এক্ষেত্রে কিন্তু যে কোনো গ্লাসের পেছন সাইড দিয়েও কিন্তু চেপে চেপে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারবেন, অথবা এটাকে মিক্সি জারের মধ্যে দিয়েও কিন্তু একটু ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর একটা ফাইন পেস্ট রেডি হয়ে গেছে। তো আমি আর মিক্সি জারে দিলাম না, এটাকে হাত দিয়েই এইভাবে আমি যতটা পারলাম মিহি করে নেওয়ার চেষ্টা করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ২০০ গ্রাম মতন চিনি। আমের টকটা বুঝে আপনারা চিনির পরিমাণটা দেবেন। এখানে আমি ১ কাপ অথবা ২৪০ ml এর যে কাপটা মেজারিং কাপের সেই মাপ করে দিয়েছি। আর আম যদি অতিরিক্ত টক না হয় সেক্ষেত্রে কিন্তু ১০০ গ্রাম থেকে ১৫০ গ্রাম মতো চিনি দিলেও হয়ে যায়। যেহেতু এই আমটা ভীষণ টক তাই আমি ২০০ গ্রাম চিনি দিলাম। আর অথবা আপনারা যদি আমসত্ত্বটা একটু টক টক ভাব বেশি রাখতে চান, মিষ্টি ভাবটা কম, সেক্ষেত্রেও কিন্তু চিনির পরিমাণটা কম দিতে পারবেন। তো সেটা একান্ত আপনার পছন্দের উপর নির্ভর করে আপনি কতটা পরিমাণ চিনি দেবেন। তো আমি ২০০ গ্রাম চিনি ব্যবহার করেছি ৫টা আমের জন্য। আর এখন কিন্তু চিনিটা খুব ভালোভাবেই গলে গেছে। এটাকে একটু আমি ছেঁকে নেব, কারণ এই আমের যে হালকা দানা দানা ভাবগুলো রয়েছে এটা কিন্তু ছেঁকে নিলে তখন খুব সুন্দর মিহি একটা পেস্টের মতো হয়ে যাবে। আর স্মুথ ওই টেক্সচারটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে যখন আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। তো একটা বাটির ওপরে ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে আমি ছেঁকে নেব। খুবই সহজে দেখবেন এটা কিন্তু ছাঁকা যায়, কোনো রকম অসুবিধা হয় না। আর আপনাদের যদি এটা বেশি কষ্টদায়ক মনে হয় তাহলে কিন্তু আপনারা মিক্সি জারের মধ্যে দিয়েও ঘুরিয়ে নিতে পারেন। তো আমার কাছে এটা বেশি সহজই মনে হয়েছে, কারণ আমার কাছে বড় একটা ছাঁকনি আছে, একবারেই আমি পুরোটা ছেঁকে নিতে পেরেছি। আর দেখুন কি সুন্দর একদম কাঁচের মতো মিহি হয়ে কিন্তু আমটা পড়ছে। এইভাবে ছেঁকে নেওয়ার কারণে কিন্তু টেক্সচারটা খুব ভালো আসবে। আর আমের যেটুকু গোটা গোটা অংশ আছে বা অনেক সময় আমের মধ্যে যে চিবড়া অংশও থাকে সেগুলো কিন্তু এই ছাঁকনিতে আটকে যাবে। আর একদম মিহি পেস্ট কিন্তু আমরা আমের পেয়ে যাব। আর আমের এই অংশটাও কিন্তু চাটনির মতো খেয়ে নেওয়া যাবে, কারণ এতে নুন চিনি সবই দেওয়া আছে। আর যেটা আমাদের প্রয়োজন এই অংশটা। এবার এটাকে আমরা রেডি করে নেব আমসত্ত্বের জন্য। যে কড়ার মধ্যে আম সেদ্ধ করেছিলাম সেই কড়ার মধ্যেই আবার দিয়ে দিলাম
চিনি দেওয়ার আগেও কিন্তু এটাকে ছেঁকে নেওয়া যায় শুধু সেদ্ধ করে, কিন্তু আমি চিনিটা দিয়ে ছাঁকলাম কারণ অবশিষ্ট যে অংশটা ছাঁকার পর বেরালো সেটা যেহেতু মিষ্টি মিষ্টি ভাব থাকবে চাটনির মতো, সেটাও খেয়ে নেওয়া যাবে, সেটাও কিন্তু ফেলা যাবে না। তো এখন দেখছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আমি এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকছি। নাড়াচাড়া না করলে কিন্তু ভীষণ ছেটাবে, তাই এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন অতটা বেশি ছেটাচ্ছে না। তো এক্সেস যে আমের মধ্যে জল ভাবটা আছে সেটাকে শুকিয়ে নেবো এইভাবে নাড়াচাড়া করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো গোলমরিচের গুঁড়ো। মশলাটা আপনাদের পছন্দ মতো এখানে আপনারা আদার পাউডার ব্যবহার করতে পারেন, অনেকে জলজিরাও ব্যবহার করে থাকে। তো চাট মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে, তাই আমি চাট মশলা ব্যবহার করলাম। আর এখানে খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এটা কিন্তু টোটালি অপশনাল, এর সাথে স্বাদের কোনো তফাৎ আসবে না, এটা না দিলেও হবে। কিন্তু যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, একটু গ্রিন কালার হলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর খাবার দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। সেই কারণেই সামান্য একটু আমি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। আপনাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই, শুধু কালারটাই যা চেঞ্জ হবে। আর খানিকক্ষণ যখন আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে রেখে, তখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই জল ভাবটা শুকিয়ে গেছে আর আমসত্ত্ব যে টেক্সচারটা সেটা কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখেই হয়তো বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, কাঁচের মতো। এইভাবে যখন স্প্যাচুলা দিয়ে আমি মাঝখান থেকে টানছি তখন দেখবেন যে আমাদের মিশ্রণটা সেটা কিন্তু মাঝখান থেকে দুভাগ হয়ে যাচ্ছে, একটা লাইন দেখা যাচ্ছে। এই সময় বুঝতে হবে যে আমাদের আমসত্ত্বর মিশ্রণটা কিন্তু একদম রেডি। আর বেশি এটাকে শক্ত করার দরকার নেই, না তো কিন্তু সেট হওয়ার আগেই কিন্তু জমে যাবে। আবার বেশি পাতলা থাকলেও কিন্তু জমতে তখন সময় লাগবে, অনেক ঘন্টা বেশি সময় লেগে যাবে। আর এই পর্যায়ে যদি এটাকে নামিয়ে নিই তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যেই আমসত্ত্বটা জমে রেডি হয়ে যাবে। তো আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, শুকনো লঙ্কাকে কুচি কুচি করে কেটে নেওয়া। এটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা একটু ঝাল ঝাল ভাব আসবে, মানে টোটাল আমসত্ত্বর টেস্টটা হবে টক ঝাল মিষ্টি। বাচ্চারা যদি খায়, আপনার ঝাল যদি পছন্দ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর এটা দিয়ে কিন্তু অনেকক্ষণ বেশি নাড়াচাড়া করা যাবে না, না তো কিন্তু চিলি ফ্লেক্সের লালচে রংটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। তো হালকা নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব সেট করার জন্য প্লেটে। তো প্লেটে আমি এই কারণেই কিন্তু আগে থেকেই অয়েল ব্রাশ করে রেখেছিলাম, কারণ এই নামানোর সময় যদি তখন প্লেটটা রেডি করি ততক্ষণে কিন্তু আমসত্ত্বটা অনেকটাই সেট হয়ে যাবে, জমে যাবে ভালো করে, তখন এইভাবে ছড়িয়ে স্প্রেড করা যাবে না। তো যতটা পরিমাণ মনে হলো যে একটা প্লেটে আমার হয়ে যাবে, আমি ততটা পরিমাণ দিয়ে এইভাবে হাত দিয়ে একটু ঠুকে ঠুকে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি জমতে শুরু করে, তো সেই কারণে কাজটা কিন্তু একটু ঝটপট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন থালাটার চারিদিকে কিন্তু ছড়ানো হয়ে গেছে। আমি যতটা পেরেছি পাতলা করে এটাকে দেওয়ার চেষ্টা করেছি যাতে তাড়াতাড়ি জমে যায়। আর আরেকটা প্লেটেও আমি একটু অয়েল ব্রাশ করে এটাকে রেডি করে রেখেছি, কারণ জানতাম যে কিছুটা অংশ অবশিষ্ট থাকবে। তো একটা প্লেটে পুরোটা দিলে কিন্তু একটু বেশি মোটা হয়ে যায়, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। তো আমি যেহেতু এটা 1 ঘন্টার মধ্যেই রেডি করব, তাই একটু পাতলা লেয়ার করে আমসত্ত্বটা করেছি। সেই কারণে আরেকটা প্লেট রেডি করেছি, এটার মধ্যে যতটা ধরবে ততটা এর মধ্যে দিলাম। এটা কিন্তু একটু বেশি ছিল বলে পুরোটাই ছড়িয়ে গেছে চারিদিকে, এটা একটু কম ছিল বলে সাইডের দিকে একটু বাকি আছে। তো এবার এটাকে আর কিছুই না, ঠান্ডা করতে দেবো ফ্যানের তলায় 1 ঘন্টা মতো, তার মধ্যেই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর আপনাদের বাড়িতে যদি রোদ্দুর খুব ভালো থাকে, রোদ্দুরে দিলে কিন্তু আরও তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। তাছাড়াও এটা ফ্রিজে দেওয়ারও কোনো দরকার নেই, দেখবেন বাইরেই খুবই সহজে 1 ঘন্টার মধ্যেই সেট হয়ে যাবে। তো 1 ঘন্টা আমি ফ্যানের নিচে এটাকে রেখে দিয়েছিলাম, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। আর আপনারা যদি এটাকে রোদ্দুরে রেখে দেন সেটা কিন্তু আরেকটু ড্রাই হয়ে যাবে, আর সেটা কিন্তু আপনারা ফ্রিজে না রেখে বাইরে রাখলেও কোনোভাবে নষ্ট হবে না। তো আমি যেহেতু এটাকে রোদ্রে দিইনি, শুধুমাত্র ফ্যানের তলায় দিয়েই শুকিয়েছি, এটা কিন্তু আমাকে ফ্রিজেই রাখতে হবে। এটা কিন্তু আমি যদি বাইরে কোনো কৌটোর মধ্যে রাখি তখন কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকে। তো আর একটা প্লেট, এটাও কিন্তু খুব ভালোভাবেই জমে গেছে। এবার আপনাদেরকে আমি কাট করে দেখাচ্ছি। আর যদি আপনারা এটাকে রোদ্দুরে রেখে শুকাতেন
সেক্ষেত্রে কিন্তু পাতলা লেয়ার হলে একদিন রোদ্রে দিলেই হবে, আর যদি একটু মোটা লেয়ার হয় সেক্ষেত্রে 2 দিন রোদ্রে দিতে হবে। তখন কিন্তু 6 মাস পর্যন্ত আপনারা কাঁচের বোমে করে ফ্রিজের বাইরেই রেখে দিতে পারবেন। আর যদি ফ্যানের হাওয়ায় শুকিয়ে এইভাবে আমসত্ত্ব করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে 5-6 মাস স্টোর করে রাখতে পারবেন ঠিকই, কিন্তু এটাকে ফ্রিজে রাখতে হবে একটা কাচের কন্টেনারে করে। দেখবেন খুব ভালোভাবে ভালো থাকবে, কোনোভাবে নষ্ট হবে না। আর এই দেখুন আমি একটা পিস কেটে আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর পারফেক্ট কিন্তু আমসত্ত্বটা রেডি হয়েছে। একদম ট্রান্সপারেন্ট, মানে আমি যখন এটাকে হাতে তুলছি দেখুন আমার আঙুলগুলো কিন্তু পুরো দেখা যাচ্ছে এপাশ থেকে ওপাশে। তো খুব সুন্দরভাবে কিন্তু পাতলা একটা আমসত্ত্ব রেডি করে ফেলেছি, বা আম পাঁপড় যেটাই বলেন না কেন। আর এর স্বাদটা এত সুন্দর যে আপনারা না খেলে আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। তো বাড়িতে যদি অল্প পরিমাণও কাঁচা আম থাকে এটাকে কিন্তু আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা চাইলে এইভাবে পিস পিস করে কেটে অথবা এইভাবে রোল রোল করেও কিন্তু রেখে দিতে পারেন। মোটা হলে সেক্ষেত্রে কিন্তু রোলটা ভেঙে যাওয়ার চান্স থাকে, আর পাতলা পাতলা হলে সেগুলো দেখবেন রোলটা কিন্তু ভেঙে যাচ্ছে না। তো এভাবে অনায়াসেই 6 মাস আপনারা ফ্রিজের মধ্যে রেখে এইভাবে, অথবা রোদ্রে দিলে ফ্রিজের বাইরেই 6 মাস রেখে খেতে পারবেন। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ট্রাই করে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এতটাই, আবার দেখা হবে, টাটা।